থেকে আমরা দাঁড়িয়েছি, একেবারে দরজায় নক করছে, অর্থাৎ কড়া নাড়ছে 2025 আমার সব স্বপ্নগুলো পূরণ হয়নি, প্রচুর শত্রু, এবং সেই শত্রুর দ্বারা এত ক্ষতিগ্রস্ত হয়ে গেছি যে মাথা তুলে আর উঠতে পারছি না। 2026 কি পারবে আমার সেই শত্রুতা থেকে আমাকে বের করে আনতে? 2025 তন্ত্রের দ্বারা আমার প্রচুর ক্ষতি করেছে আমার পরিজনরা, আমার শত্রুরা, যারা আমার ভালো দেখতে পারে না। 2026 আমি কি মাথা তুলে উঠে দাঁড়াতে পারবো? তাদেরকে টেক্কা দিতে পারবো? আমি কি পারবো আমার গোলটা অ্যাচিভ করতে, যেটা আমি চাইছি? আমার কি বিদেশ যাত্রা হবে? আমার কি ফ্ল্যাট হবে? বা আমার কি নিজের একটা ভালো কাজের জায়গা হবে? আমার ব্যবসাটা কি দাঁড়াবে? এই রকম প্রশ্ন যখন আমাদের মনের মধ্যে একেবারে উথালি পাথালি দিচ্ছে, তখনই আমি তানিয়া চলে আসি শ্রীতুষারকে নিয়ে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করতে, সব প্রশ্নের উত্তর দিতে। তাহলে আজকে আমরা কথা বলবো 2025 যারা তন্ত্রের দ্বারা পীড়িত হয়েছেন। দেখুন, গ্রহ তো আছে, গ্রহের জায়গায় সেটার তো একটা এফেক্ট থাকে, বাস্তু থাকে, যেটা শ্রীতুষার বলেন, কিন্তু তন্ত্রের দ্বারা যারা ভীষণভাবে পীড়িত হয়েছেন তারা কিভাবে সেখান থেকে বেরোবেন, আর এই তন্ত্রের দ্বারাই আপনাদেরকে সঠিক পথে নিয়ে আসেন শ্রীতুষার। আমি তানিয়া চলে এসেছি। নমস্কার। আজকের অনুষ্ঠানে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে রয়েছেন চালন তন্ত্রের দ্বারা যিনি আপনাদেরকে ভালো রাখেন, সেই শ্রীতুষার। তাকে স্বাগত জানিয়ে শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। নমস্কার। 2026 কি আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণগুলো করাবে? তন্ত্র দিয়ে যারা আমাদেরকে ক্ষতি করেছে 2025 শেষে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমার গোলটা অ্যাচিভ করতে পারিনি, অর্থাৎ আমি যেটা চাইছি সেটা আমি পাইনি, বাড়ি বলুন, গাড়ি বলুন, যার যেটা স্বপ্ন, সেগুলো কি 2026 পূরণ হবে? 2026টার ব্যাপারে আগে জানতে হবে। 2026 আপনি কি অ্যাচিভ করতে পারবেন না পারবেন সেটা তো পরের কথা, কিন্তু 2026 আপনার কেমন আসতে চলেছে, আপনার রাশিগত দিক অনুযায়ী বা আপনার বৈশিষ্ট্যগত দিক অনুযায়ী কেমন যেতে চলেছে সেটা আগে আপনাকে জানতে হবে। তো 2026টা কি, কোন গ্রহের বছর হতে চলেছে? আমরা যেমন জানি 2025 মানে মঙ্গলের বছর, তো 2026টা কোন গ্রহের বছর? 2026 হিসাব করে যোগফল করে দেখা যাচ্ছে 2026টা হচ্ছে রবির বছর। তো রবি আমাদের কি দেয়? রবি প্রত্যেক গ্রহেরই কিছু না কিছু তো বৈশিষ্ট্য অবশ্যই আছে। মঙ্গল যোদ্ধাকারক, তেমন রবি হচ্ছে আত্মকারক ও পিতৃকারক গ্রহ। রবির বৈশিষ্ট্য হচ্ছে নাম যশ খ্যাতি। রবি নাম যশ খ্যাতি দেয়। তো রবির বছর, আর তার সাথে শুধু রবির দিকটা আমি হিসাব করছি না, আমাদের হিসাবটা একটু অন্যরকম। আমরা দুই রকম ভাবে বিচার করি। একদিকে তো হচ্ছে রবি, আর একদিক হিসাব করে বেরোচ্ছে কেতুর বছর। তো রবি কেতু মিলিত বছর ধরতে গেলে আমরা জটিলভাবে হিসাব করি, তো ওই জন্য আমরা রবি কেতুর বছর ধরছি। তো রবির বছরে যারা এই মঙ্গলের বছরে নানানভাবে পীড়িত জর্জরিত হয়ে আছেন, যে তন্ত্রগত দিকটা আমি বাদ দিচ্ছি, তন্ত্রটা আমি লাস্টের দিকে ধরছি, তো আমি গ্রহগত দিকের বৈশিষ্ট্য ধরছি। তো রবির বছরে যখন আপনার সিংহ রাশি হবে, তো সিংহ রাশি, যাদের সিংহ রাশি আছে, যারা নানান ধরনের ইন্টারভিউ, বিশেষ ক্ষেত্রে সরকারি কাজের যে কর্মক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন, বহুবার ফেল করেছেন 2025-এ, আগামী 2026 আসছে, যদি আপনার জন্মছক অনুযায়ী কোনো গ্রহের ডিস্টার্ব না থাকে, যদি আপনার মাঙ্গলিক না থাকে, যদি আপনার কালসর্প না থাকে, আর যদি কোনো আপনার শত্রু তন্ত্র দ্বারা ক্ষতি না করে থাকে, তাহলে কারোর ক্ষমতা নেই আপনার সেই কর্ম আপনার কাছে, মানে সেই কর্মটাকে আপনার কাছ পর্যন্ত আসতে কেউ আটকাতে পারবে না, যদি কোনো রকম কেউ ক্ষতি না বা ডিস্টার্ব করে থাকে। সিংহ রাশির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বছর 2026। নাম যশ খ্যাতি করবে, শুধু যারা কি মানে ইন্টারভিউ দিয়েছেন তাদের জন্য না, যাদের সিংহ রাশি, মানে ব্যবসা ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে যারা অলরেডি জব করছেন, গভর্নমেন্ট জব করছেন, বা যে কোনো নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, সেক্ষেত্রেও রবির বছরে কিন্তু খুবই ফল প্রদান আপনাদের জন্য। এবং দেখুন, আমি বারবার কেন বলছি, রবি আপনার জীবনের সেই সম্মান জোগাড় করে দেবে। আপনি এতদিন মনে করুন কারোর নিচে কাজ করছিলেন, এই রবির বছরে আপনি মাথা উঁচু করে কাজ করতে পারবেন, বুক ফুলিয়ে। আপনি যেই পজিশনে থাকুন না কেন, আপনার
মানে এখন মনে করুন আপনি 10 জনের আন্ডারে কাজ করছিলেন, মনে করুন রবির বছরে আপনার যদি কোনো গ্রহগত দিকে ডিস্টার্ব না থাকে, আপনার সেই 10 জন আপনার আন্ডারে কাজ করবে, কেউ আটকাতে পারবে না। শুধু দেখুন, আমরা কি জানি যে হ্যাঁ রবির বছর বলছে মানে আমার তো সিংহ রাশি, তাহলে আমার তো খুব ভালো হবে, কিন্তু সেটা নয়। আপনার টোটাল দিকটা বিচার করতে হবে, আপনার দশা দিকটাও একটু দেখতে হবে, দশা কোন দশা চলছে। দেখা গেল আপনার রবির বছরে খুব ভালো, আপনার রবি মনে করুন আপনার সিংহ রাশি, রবি খুব ভালো পজিশনে বসে আছে, সেক্ষেত্রে খুব ভালো, কিন্তু আপনার দশা অনুযায়ী দেখা যাচ্ছে ওখানে কোনো খারাপ দশা চলছে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। সেটা হচ্ছে, এটা তো গেল একটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল দিক। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তন্ত্রের দিক থেকে এমন অনেক 2025 এখনো পর্যন্ত আপনার কাছে প্রচুর মানুষ আসছে যারা তন্ত্র দ্বারা ভীষণভাবে পীড়িত হয়েছে এবং সেখান থেকে তারা বেরিয়ে আসতে চাইছে, প্রসেস চলছে, অনেকে বেরিয়েও এসেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা 2026-এ গিয়ে এই জায়গা থেকে বেরোতে চান বা এই জায়গাটাকে আটকে দিতে চান, যে কেউ যাতে ক্ষতি করতে না চায়। আমি একটা কথা এর আগেও অনুষ্ঠানে বলেছিলাম, শিল্ড, একটা প্রোটেকশন শিল্ড থাকা, যে জায়গা থেকে কেউ করতে পারবে না। সেটা কি 2026-এর পক্ষে সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু 2026-এই যদি আপনি মনে করেন আমি 2026 পড়ছে এখন আমি প্রোটেকশন নিয়ে তাহলে আমার কাজগুলো করব, হবে না। প্রোটেকশন দিচ্ছি মানে যে আপনার সাথে সাথে ফল পাবেন সেটা কিন্তু নয়, আগে থেকে প্রিপারেশন নিতে হবে। এই যে আগামী যে আমাদের ডিসেম্বরের 19 তারিখ কিন্তু শেষ অমাবস্যা, মানে এই বছরে 2025-এর শেষ অমাবস্যা 19শে এই ডিসেম্বর। তো 2019-এ এই 2025-এ 19শে ডিসেম্বর শেষ অমাবস্যা। তো যার আগে থেকে আপনারা যোগাযোগ করবেন চেম্বারে এসে বাই ফোনে, যারা যোগাযোগ করবেন আপনাদের ডিটেলস নিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি একটিবার দেখে বলে দেবো আপনার কোন গ্রহের ডিস্টার্ব আছে বা কোনো তন্ত্র দিকের কোনো সমস্যা আছে। সর্বকর্মে বাধা যদি আপনার থাকে, আমি তারাপীঠ শ্মশানে বসে বিশেষ ক্রিয়া দ্বারা আপনার সর্বকর্মে যে বাধা যে বিপত্তিগুলো আসে সেইটা কিন্তু জায়গাটা নষ্ট করে দিয়ে আপনার যে সাফল্যের দিক চলে আসবে সেই কাজ কিন্তু করে দেওয়া যায়, সম্ভব। দেখুন, তন্ত্র দ্বারা আমি কি বলেছি, তন্ত্র যেমন কাউকে মারতেও পারে তেমন কিন্তু বাঁচাতেও পারে, তন্ত্র অদৃশ্য হলেও সত্য। আমার গুরু সবসময় আমাকে একটা কথাই বলে, তন্ত্রের যদি সঠিক প্রয়োগ করা যায়, জীবনের যত বড় সমস্যাই হোক, মৃত্যুমুখী মানুষকেও কিন্তু পুনরায় জীবন প্রদান করা যায় তন্ত্র দ্বারা, যদি সঠিক প্রয়োগ করা যায় তন্ত্রে। আমার গুরুর আদেশ অনুযায়ী আমি কিন্তু চলি। আমার গুরু আমাকে সবসময় এই কথাই বলেছে যে দেখো, তুমি আমার কাছে শিখতে এসেছো, আমি তোমাকে শিখিয়েছি, বাদ বাকি তোমার হাতে। তোমার দ্বারা কারুর ভালো হচ্ছে না তোমার দ্বারা কারুর খারাপ হচ্ছে সেটা কিন্তু তার দায়িত্ব তোমার নিজের। তো আমার কাছে যারা আসে আমি চেষ্টা করি, আমার ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করি তার ভালোটাই করে দিতে, খারাপ আমি যাই না, খারাপের দিকে যাই না। দেখুন, অনেকে বলে যে গুরুজি আপনার কাছে গেলেই ভালো হবে, তার কি মানে প্রমাণ আছে? আমি প্রমাণ দিতে বা আমি আমার কোনো ক্লায়েন্টকে আপনার সামনে বা আপনার সামনে বসিয়ে বা ফোনে তো আপনার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো না। সবার নির্দিষ্ট একটা প্রাইভেসি বলে জিনিস আছে, আপনার বিশ্বাস হলে তবেই আসুন, নচেত আসতে হবে না। আমি বারবার বলি, দেখুন আমি তো একা নই, আমার মতন আরো হাজার লোক আছে। আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে যান, আপনি স্যাটিসফাই হবেন যেখানে, যার কথায় আপনি স্যাটিসফাই হবেন। আপনি যদি আমার কথায় স্যাটিসফাই হন আমার কাছে আসুন, যদি অন্য কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কথায় আপনি যদি স্যাটিসফাই হন আপনি তার কাছে যান। সবার প্রথম মনের শান্তি। আপনার যদি মনেই শান্তি না থাকে আপনি কোনো জায়গায় গেলেই স্যাটিসফাই হবেন না। তন্ত্র কথা বলে, তন্ত্রের সঠিক ক্রিয়া করতে হবে। আমি কোথায় কাজ করি আমি বারবার বলি, যেই তারাপীঠ শ্মশানে সাধক বামাখাবাকে মা তারা দর্শন দিয়েছিল, মা তারা স্বয়ং কিন্তু সবার প্রথম তারাপীঠ শ্মশানেই কিন্তু বামাখাবাকে দর্শন দিয়েছিল। আর সেই শ্মশানে বসেই আমরা ক্রিয়া করে থাকি, বিশেষ করে আমি। যারা অনেকে আছে তারাপীঠ যান, অমাবস্যা দেখে যান, মায়ের পুজো দিতে যান, আমাকে দেখতে পাবেন আমি কিন্তু একদম তারাপীঠ শ্মশানে যে মায়ের মন্দিরে ঢুকতে যে মেন গেটের সামনে থেকেই বেরিয়ে কিন্তু
ওই শ্মশানের দিকে ঢুকতে ওইখানেই আমার একদম সেকেন্ড জায়গাটা আছে। তো আমি ওখানে দীর্ঘ বহু দিন ধরে কাজ করি। আমার এমনকি বহু পুরনো ক্লায়েন্ট আছে, তাদের কিন্তু কোনো কাজ নেই, তাও তারা প্রত্যেক অমাবস্যাতে না পারলেও বছরে অন্তত 3টে থেকে 4টে অমাবস্যা আমার সাথে হোমে বসে। তাদের কিন্তু কোনো কাজ নেই, তারা গিয়ে আহুতি প্রদান করে। কেন? যে দাদা আমার আগামী দিনের যদি কোনো সমস্যা আসতে থাকে বা আসতে চলেছে, সেই সমস্যা থেকে মুক্তি আগাম পেয়ে যাব, সেই কারণে তারা বিশ্বাস করে যায়। তো যারা 2026-এ আপনার ভালো সময় আসতে চলেছে কিন্তু অন্য কোনো গ্রহগত দিক, কোনো তন্ত্রগত দিক, কোনো বাস্তুগত দিকের সমস্যা আছে, আপনার বারবার কর্ম আটকে যাচ্ছে, বারবার ব্যবসা আপনি করছেন, লাখ লাখ টাকা খরচা করে ব্যবসা করছেন, ব্যবসা হচ্ছে না, এবং জানতে হবে আপনার কোন রিলেটেড ব্যবসা করলে ভালো হবে। রবির বছরে কি রবি রিলেটেড ব্যবসা করবেন? আপনার সিংহ রাশি না, আপনার অন্য, মনে করুন আপনার তুলা রাশি বা অন্য কোনো রাশি, তাহলে রবির বছরে আপনি ব্যবসা করবেন, রবি রিলেটেড ব্যবসা করলে আপনি সাফল্য পাবেন না। আপনার কোন রিলেটেড ব্যবসা করলে ভালো হবে? আমি কিন্তু জ্যোতিষ দিয়ে বিচার করি, তন্ত্র দিয়ে প্রতিকার করি, একদম। মানে আমার কাছে ব্যাপারটা এরকম যে আপনি আসলেন, আপনাকে বললাম এই পাথর না, ওই পাথর না, ওই পাথর না, এরকম কোনো ব্যাপার না। আপনার যেটা প্রয়োজন সেটাই বলবো, সেটা 2 টাকাও দাম হতে পারে, 10 টাকাও দাম হতে পারে, সেটা আপনার অনুযায়ী ডিসাইড হবে আপনি কি নিতে চান। আমি তো সব প্রেডিকশন করে বলে দিলাম আপনার এই সমস্যা, এখান থেকে বেরোতে গেলে এই করুন, বাকিটা আপনার ওপর। তন্ত্র আমি বারবার কেন বলি, তন্ত্র টপিকটা নিয়ে আলোচনা করি, তন্ত্র নিয়ে এখন মানুষের মনে প্রচুর পরিমাণে বিভ্রান্তি আছে। মানুষ তন্ত্রের নাম শুনলে অনেক মানুষের, 100টা মানুষের মধ্যে 80 জনের মধ্যে নেগেটিভ আছে। তন্ত্র করে, তন্ত্র হয়ই না। ওই 80টা মানুষের যখন দিয়ালে পিঠ ঠেকবে তখন তান্ত্রিকের কথা মনে পড়ে, তার আগে তন্ত্র বিশ্বাস করে না। দেখুন আমরা সবাই নাস্তিক, আমিও নাস্তিক, আপনিও নাস্তিক, সবাই নাস্তিক। এটা যুগটা তো কলিযুগ, এবং কলিযুগের সব থেকে সত্য কথা যে খুব অল্প সময়ে ভগবানের দর্শন পাওয়া যাবে। মানে আপনি যদি সাধন ভজন 2 দিনের জন্য মন থেকে করেন, আপনি কিন্তু ভগবানের দর্শন পেয়ে যাবেন এই কলিযুগে। তো আমরা দেখুন, আমরা গুরুমুখী বিদ্যা পেয়েছি, গুরু আমাকে যেই প্রক্রিয়ায় কাজ শিখিয়েছে, যেভাবে সাধনা শিখিয়েছে, আমি সেই অনুযায়ী সেই পথেই চলছি, আমার গুরুর আদেশ অনুযায়ী চলছি। তো আমি বারবার আমার তরফ থেকে আমি 100% দেওয়ার চেষ্টা করি। এবং দেখুন আমি সবসময় একটা কথা বলি, আমি কিন্তু মাধ্যম, মানে আমি আমার নিজের ওপর কোনো বিশ্বাস নেই। আমি কাজ করি ঠিকই, কিন্তু আমার নিজের ওপর কোনো বিশ্বাস নেই। আমার মায়ের ওপর বিশ্বাস আছে, আমার গুরুর ওপর বিশ্বাস আছে যে আমি আপনার কাজ করে দিতে পারি আর না পারি, স্বয়ং মা তারা আপনার কাজ করে দেবেই। আমি বারবার বলি, হ্যাঁ আমার ওপর কোনো বিশ্বাস নেই। আমি জানি আমি তো অন্ধ, আমি আমার গুরু পথ দেখেছে সেই পথে হাঁটছি, কিন্তু আমি এখনো অন্ধ। আমি মায়ের ওপর বিশ্বাস আছে, আমার গুরুর ওপর বিশ্বাস আছে, যেই কারণে আমি যেই কাজগুলো ধরি, যেই কাজগুলো করি, সেই কাজগুলো কিন্তু করে দেওয়ার আমার মায়ের হাতে ক্ষমতা আছে, আমার গুরুর হাতে ক্ষমতা আছে। কর্ম রিলেটেড সমস্যা হোক, কোনো ফ্যামিলি রিলেটেড সমস্যা হোক, 2026 আসতে চলেছে, আগে থেকে প্রিপারেশন নিন। আগে থেকে এই বছরের লাস্ট অমাবস্যা যারা এরকম সমস্যায় ভুগছেন, বিবাহ ক্ষেত্রে সমস্যায় ভুগছেন, আপনি 2025টাকে মনে করুন ভুলে যাবেন। মানে আপনার এই বছরে এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা পেয়েছেন, এই বছরটাকে মনে করতে চাইছেন না বা মনে রাখবেন না, তাহলে যোগাযোগ করবেন। আপনার যে সমস্যা এই 2025-এ হয়েছে, সেই সমস্যা 2026-এ যেন না হয়, বা আগামী ভবিষ্যতে যেন না হয়, তার কারণে আগে থেকে আপনি সাবধান হয়ে যান। আপনি আমার সাথে যোগাযোগ করলেন, আমার হাতটা ধরলেই কিন্তু আপনার সঠিক পথ দেখাবো আমি। এই নয় যে আপনি আমার কাছ থেকে কাজ করলেন না তারপরে আমি আপনার ফোন তুলবো না, এরকম কোনো ব্যাপার নয়। আপনি আমার কাছ থেকে কল করে আপনি আমার কাছ থেকে জিজ্ঞাসা করতেই পারেন, দাদা আমি তো এরকম অন্য এক জায়গা থেকে কাজ করিয়েছি, তো কাজের কোনো রেজাল্ট পাইনি, বা আমি এই কাজ করতে চলেছি, এই কাজটা কেমন হবে, আপনি আমার কাছে জিজ্ঞাসা করতেই পারেন। সেটা আমার যতদূর গাইডলাইন্সে, আমার যতদূর দেওয়ার দরকার আমি ততদূর দেব, আপনার যতটা নেওয়ার দরকার আপনি নেবেন। এই নয় যে আপনি আমার কাছে আসলেন বলে যে আপনার বললাম যে দাদা এরকম সমস্যা, আপনি এই করুন ওই করুন, এরকম কোনো ব্যাপার নয়। আপনার বাকিটা আপনার স্যাটিসফাই,
আপনি আমার কথা শুনে আমার উপর বিশ্বাস করে যদি আসেন, তাহলে আমারও সেইটুকু করা উচিত যে আপনি কিভাবে সঠিক পথে যাবেন। একেবারে ঠিক কথা। আর এই গাইডলাইনটাই আমরা সব জায়গায় পাই না। এই গাইডলাইনটা যেখানে পাই আমরা সবসময় সেখানে দৌড়তে চাই। শ্রী তুষার আপনাদের সেই গাইডলাইনটা দেন, আপনাদের সমস্যার সমাধান করেন, পার্মানেন্টলি তার সলিউশন দেন। তো চলুন তাকে আমরা কোথায় কোথায় পাই, মানে তার চেম্বারগুলো কোথায় কোথায় সেগুলো একবার একটু জেনে নিই। প্রত্যেক সপ্তাহে তিনি বসিরহাট, ব্যারাকপুর এই দুটো জায়গায় থাকছেন। কালীঘাট, শিয়ালদা সেখানেও তিনি প্রতি সপ্তাহে চেম্বার করছেন। এছাড়া কৃষ্ণনগর, বর্ধমান এবং মেদিনীপুর এই জায়গাগুলোতেও সপ্তাহে একবার করে তিনি চেম্বার করছেন। আর প্রত্যেক অমাবস্যাতে তিনি কিন্তু তারাপীঠ মহাধাম অর্থাৎ তারাপীঠ শ্মশানে আপনাদের জন্য কাজ করছেন। এই 2025-এর লাস্ট যে অমাবস্যাটা অর্থাৎ 19 ডিসেম্বর 19শে ডিসেম্বর পড়ছে, সেই অমাবস্যাতেও তিনি কিন্তু আপনাদের কাছে তারাপীঠ থাকছেন, তারাপীঠ মহাশ্মশানে কাজ করছেন। 26 কেমন যাবে বা 26-এ আমার সমস্যাগুলো মিটে যাবে কিনা এগুলো তো গ্রহগত দিক তো আছেই, কিন্তু সেই সঙ্গে বন্ধু যদি তন্ত্রের দ্বারা আপনার ক্ষতি হয়ে থাকে, তন্ত্রের দ্বারা আপনার কোনো কাজ আটকে দেয়া থাকে, তন্ত্রের দ্বারা আপনার উন্নতি আটকে দেয়া থাকে, সেখান থেকে তো বেরোতে হবে। এবং 26টাকে ভালো রাখতে গেলে এই 25-এর লাস্ট অমাবস্যাটাকে কাজে লাগাতে হবে। তার জন্য আমি যে নাম্বার দুটো বলছি তার যে কোনো একটা নাম্বারে কল করুন এবং চেম্বারে আসার জন্য এই নাম্বার দুটো কিন্তু আপনাদের সাহায্য করবে। 9831385036 অথবা 8272948125 এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে। দেখুন আমরা না অনেক সময় অ্যাস্ট্রোলজিক্যাল জানার জায়গাটা সেটা এখন আমাদের সবার কাছে যেহেতু গুগল বাবা আছে, তো আমরা গুগলে একটু সার্চ করে নিজেরাই ছোটখাটো অ্যাস্ট্রোলজার হয়ে যেতে পারি, হয়েও গেলাম। বাস্তু সম্পর্কেও একটা ওভারঅল ধারণা আমরা করে নিতে পারি, যদি এগুলো ঠিক না। কারণ আপনি আপনার জ্বর হয়েছে বলে মেডিসিনের দোকানে গিয়ে একটা জ্বরের ওষুধ খেয়ে নিলেন, কিন্তু ওই ওষুধটা খেয়ে আপনি ঠিক হবেন তার তো কোনো মানে নেই। কারণ জ্বরের অনেক রকম ক্যাটাগরি আছে, আপনার ম্যালেরিয়া হতে পারে, টাইফয়েড হতে পারে, সেক্ষেত্রে তো ওই জ্বরের একটা ওষুধ আপনাকে ঠিক করবে না। তাই যার যেটা কাজ সেখানে যাওয়া উচিত। তবুও আমরা বাঙালি বা অবাঙালি বলুন, আমাদের মধ্যে একটু ওই ধরনের ব্যাপারটা আছে, আগ বাড়িয়ে আমি সব জানি, আমি সব জানতা, এই ব্যাপারটার জন্যই আমরা কিন্তু বেসিক্যালি অনেক জায়গায় ভুগি। ঠিক তেমনই ছোটখাটো আমি অ্যাস্ট্রোলজার হয়ে গেছি, ও এই রাশি, এই লগ্ন, এই তো এর বছর, এই ওই ওই আমি সবটা জেনে গেছি। আলটিমেটলি কি সত্যিই আপনি সবটা জেনে গেছেন? না তো। তাই অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে তবুও একটা ওভারঅল ধারণা আপনি করতে পারেন, কিন্তু তন্ত্র কোথায় পাবেন? কোন গুগল করলে আপনি তন্ত্রের বিশদ জানতে পারবেন? কারণ এটা তো একটা গুপ্ত, এটা একটা গুপ্ত বিদ্যা। তাই জন্য সঠিক তান্ত্রিকের কাছে আপনাকে যেতে হবে, এবং সঠিক তান্ত্রিক খুঁজতে গেলে প্রথম যে নামটা এই মুহূর্তে পড়ছে, একটা সার্ভে করে দেখা গেছে, দেখুন অনেক ভালো ভালো তান্ত্রিক আছেন, আমি প্রত্যেককে তাদের জায়গায় প্রণাম জানাই, কিন্তু সেই সঙ্গে যারা উদীয়মান, যারা এই কয়েক বছরে আপনাদের মনে জায়গা করে নিয়েছে, তাদের মধ্যে এক এবং অন্যতম হলেন শ্রী তুষার। তিনি তার চালানতন্ত্রের দ্বারা এমন কিছু প্রক্রিয়ার দ্বারা আপনাদেরকে কাজ দিচ্ছেন যেখানে আপনাকে কোনো তাবিজ কবজ পড়তে হচ্ছে না। তো এটা তো একদম একটা অন্যরকম ব্যাপার। আপনাকে আপনার বাড়িতে কিছু রাখতে হচ্ছে না, কিন্তু আপনার কাজ হয়ে যাচ্ছে। আপনার সন্তান খারাপ দিকে, খারাপ পথে গেছে, কিন্তু সে ঠিক হয়ে যাচ্ছে। কি না, আপনি শ্রী তুষারের কাছে এসেছেন এবং যজ্ঞের দ্বারা, তার যে প্রক্রিয়া তার দ্বারা তাকে সুস্থ করছেন, উন্নতি হচ্ছে আপনার কাজে, যেটা 2026-এ আরো চাই। চাই তো, আমরা সবাই চাই আমাদের একটা সার্বিক উন্নতি হোক, আমরা ভালো থাকি। তারই জন্য তন্ত্র আপনি কোথাও থেকে ওইভাবে ওভারঅল একটা আইডিয়া নিতে পারবেন না, তার জন্য সঠিক তান্ত্রিকের কাছে আসতে হবে। আর শ্রী তুষার হলেন তেমনই একজন মানুষ যিনি আপনাদের এই আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সাথে রিলেট করান, বুঝতে পারার পর আপনারা যখন কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তার কাছে আসেন, বা যারা দূরে আছেন অনলাইনে তার কাছে প্রেডিকশন নেন এবং রেমেডি করান, তখন কিন্তু ভালো থাকার রসদ আপনারা নিজেরাই নিজেদেরকে দিয়ে দেন। দেরি করবেন না। যে দুটো নাম্বারে আমি বললাম, দেখুন এই মুহূর্তে আপনার টিভি স্ক্রিনে রয়েছে, যে কোনো একটা নাম্বারে কল করুন, ওনার সাথে যোগাযোগ করুন। ব্যাকআপ টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি কবে কোন চেম্বারে আসতে চাইছেন বিশদ জানিয়ে দেবে। আর অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন সেই সুবিধাও আছে, কারণ আপনাদেরই সুবিধার্থে তিনি অনলাইনে প্রেডিকশন করেন এবং আপনাদের সাথে কথা বলেন। সেই টাইমটাও কল করে একটু জেনে নেবেন।
তাহলে আজকে আমরা যে আলোচনাটায় ছিলাম এবং সময় শেষের দিকে চলে এসেছে, তবুও একটা জায়গায় আবারও আমি একটু আপনার কাছে যাব এবং জানতে চাইবো যে বিষয়টা, সেটা হচ্ছে যখন 2026-এ আমি জানছি আমার রাশি এই, আমার লগ্ন এই, কিন্তু এটা যেহেতু আমরা এই অনুষ্ঠানগুলো দেখে জানতে পারি যে সূর্যের বছর, যেটা এই বছরটা 2025 যেমন মঙ্গলের বছর ছিল, সূর্যের বছর, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার রাশি লগ্নে কি হলো সেটা তো আমি জানলাম, তো রাশি লগ্নের বাইরে তো একটা দিক আছে যেটা তন্ত্রত্ব দিক। সেই সমস্যায় যখন আমি পড়ছি, আমার কি উচিত? মানে সমস্যায় পড়ার, বুঝতে পারার প্রথমার্থেই কি তার প্রতিকার করা উচিত, নাকি আরেকটু দেখা যে না সমস্যাটা কি সাময়িক, না সেটা অনেক দিন যাচ্ছে? দেখুন, সবার প্রথম এই একটা কথা যে আমার মনে করো হাতটা কেটে গেল, তা আমি সেই হাতটা কাটা জায়গাটা যদি আমি ট্রিটমেন্ট না করি, আমার কিন্তু সেই কাটা জায়গাটা ধীরে 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 ঘায়ে পরিণত হয়ে একটা সময় সেখানে সেপটিক হয়ে যাবে এবং সেই ঘাটা ক্রমাগত একটা বড় দিকে চলে যাবে। তো আমার যেটা একদিন দুদিন ট্রিটমেন্ট করলে হয়তো ঘাটা সেরে যেত, সেই ঘাটা এমন একটা পর্যায়ে গেছে এখন আমার হয়তো 2 মাস লাগবে ঠিক হতে, এবং তার পেছনে ডাক্তারের হসপিটাল ছুটতে হবে, আমার নানান ধরনের ওষুধ খেতে হবে, মেডিসিন খেতে হবে, সেরকম। তো যারা বুঝতে পারছেন যে আমার সমস্যা আসতে চলেছে বা হচ্ছে, টুকটাক বুঝতে পারছেন, তারা যদি আগের থেকেই যোগাযোগ করুন আমার সাথে বা অন্য কোথাও যোগাযোগ করুন, তাহলে সেই সমস্যাটা আর কোনো মানে অপেক্ষা করতে হবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধান হতে একটু টাইম লাগে, কিছুদিন টাইম লাগবে, তো আপনার সেই হিসাবে আগাম যোগাযোগ করতে হবে। আমি কেন বারবার বলছি 19 তারিখ যে অমাবস্যা আছে ডিসেম্বরের, কেন যোগাযোগ করতে বলছি? যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে 2026-এ মোটামুটি 1 থেকে 1.5 মাস পর থেকে আপনার জীবনের সমস্যা দূর হয়ে যাবে, সেই দিকটা কিন্তু আগে থেকেই বিচার করে আমি ঠিক করে দেবো, এবং তন্ত্রের মাধ্যমে কিভাবে প্রতিকার করতে হবে সেটা তো আমার ওপর। আপনি আমার হাত ধরলেন, আপনার আর সমস্যা হবে না, কারণ আমি মা তারার হাত ধরে আছি, আমি মায়ের হাত ধরে আছি। আপনি আমার হাত ধরুন, আমি মায়ের কাছে চাইবো যে আপনার ভালো হোক, আপনার জীবনে উন্নতি হোক। আমি বলছি না আমি ডাইরেক্ট কিছু করতে পারি না, আমি ডাইরেক্ট কিছু করতে পারি না, আমার মধ্যে ক্ষমতা নেই, আমি মায়ের হাত ধরে আছি। মা যেইভাবে বলবে, আমি মাকে যেইভাবে বলবো মা সেইভাবেই করবে, কারণ মায়ের সাথে আমার ভালোবাসার টান আছে। আমার আর আপনার মধ্যে, আপনার আর মায়ের মধ্যে যেমন আমি মিডিলম্যান, তেমন আমার আর গুরুর মধ্যে, আমার আর মায়ের মধ্যে আমার মিডিলম্যান হচ্ছে আমার গুরুদেব। আমার গুরুদেব যেভাবে ভক্তি করা শিখিয়েছে, যেভাবে সাধনা করা শিখিয়েছে, আমি সেই পথেই চলছি। আমরা এখনো শিখছি, অনেক কিছু শেখার আছে জীবনে, অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। জীবনে সঠিক পথে হাঁটতে গেলে কিন্তু সঠিক মানুষের হাতটা ধরতে হবে। আপনি যারই হাতটা ধরুন, সে যেন সঠিক হয়। আপনি কি করে বুঝবেন সঠিক হচ্ছে? তার ভাব প্রকাশ দেখলে আপনি বুঝতে পারবেন। আজকে একদম প্রোগ্রাম শেষের পথে। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, ইয়ং জেনারেশনের যারা আছেন, যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বারবার ফেল্ড করে যাচ্ছেন, বা নানান ধরনের বিবাহ ক্ষেত্রে সমস্যা আছে, বা অন্য কোনো সমস্যা, প্রেম সংক্রান্ত সমস্যা আছে, কর্ম রিলেটেড যে কোনো সমস্যা আছে, ব্যবসায়িক নতুন ব্যবসা করতে চাচ্ছেন, যে সমস্যা আছে, যোগাযোগ করবেন, নিঃসন্দেহে ফল পাবেন। অবশ্যই। আজকের মতো সময় শেষের দিকে চলে এসেছে, তাই যাওয়ার আগে আরো একবার বলে যাব যে 9831385036 অথবা 8272948125 দুটো নাম্বার আপনাদের জন্য 24x7 খোলা রয়েছে। আর দেরি করবেন না, 2025-এর লাস্ট অমাবস্যাটাকে কাজে লাগান, যেটা 19শে ডিসেম্বর, 19th ডিসেম্বর। এই অমাবস্যাটাকে কাজে লাগিয়ে 2026টাকে আপনি একেবারে আপনার জন্য উপযুক্ত করে তুলুন, যাতে কোনো তন্ত্রের দ্বারা ক্ষতিগ্রস্ত আপনি না হতে পারেন। আগে থেকে সেই প্রোটেকশনটা নিয়ে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শ্রীতুষারের হাতটা শক্ত করে ধরে রাখবেন, কারণ জানবেন আপনার সেই প্রোটেকশন শিল্ডটাকে আপনার জীবনে এনে দেওয়ার দায়িত্ব নিয়েছেন শ্রীতুষার। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।